বান্দরবানের প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে জ্ঞানের আলো ছড়াচ্ছে চিন্তন গণগ্রন্থাগার। পিছিয়ে পড়া খিয়াং সম্প্রদায়ের জন্য গড়ে তোলা হলেও এখানে এসে বই পড়ে উপকৃত হচ্ছে আশপাশের পাহাড়ের বাসিন্দারাও। গ্রন্থাগারটিতে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার আহ্বান জানালেন উদ্যোক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেথুই চিং খিয়াং। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পার্বত্য অঞ্চলের বান্দরবান ও রাঙ্গামাটির কিছু অংশে বসবাসকারী খিয়াং জনগোষ্ঠী পাহাড়ের অন্য নৃগোষ্ঠীর তুলনায় শিক্ষায় অনেকটাই পিছিয়ে। মাত্র ৪,৮২৬ জনের এই নৃগোষ্ঠীর পিছিয়ে পড়া ঠেকাতে মেথুই চিং খিয়াং নিজ উদ্যোগে কয়েকশো বই সংগ্রহ করে চালু করেন চিন্তন গণগ্রন্থাগার। ওদের এক্সট্রা কোনো কিছু করার সুযোগ থাকে না, এই জন্য শুধু মোবাইল ভিডিও গেম খেলেই সময় কাটায়। এই জন্য আমি চিন্তা করছিলাম ওদেরকে জ্ঞান চর্চা করালে এদের জীবনটা পরিবর্তন হবে, ওদের চিন্তা ভাবনা পরিবর্তন হবে, ওরা নিজের ভবিষ্যৎটা চিন্তা করবে, একটা ভালো কিছু জায়গায় যাওয়ার চিন্তা করবে। এই গ্রন্থাগারে এসে পড়াশোনা করছে খিয়াং সম্প্রদায় সহ আশপাশের বেশ কয়েকটি পাড়ার ছেলেমেয়েরা। গল্প, উপন্যাস, কবিতা, বিজ্ঞান, প্রযুক্তি সহ নানা ধরনের বইয়ে সাজানো গ্রন্থাগারটিতে শিক্ষার্থী ছাড়াও বই পড়তে আসেন তরুণ তরুণী আর প্রবীণরা। লাইব্রেরিতে আমরা অনেক বই, নানা ধরনের বই পড়ি, আমাদের খুব মজা লাগে। পাঠ্য বই ছাড়া এই লাইব্রেরি থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করি। নতুন নতুন বই পড়ি এবং বাইরে থেকে যারা আসে তারাও পড়তে পারে। স্কুল পড়া যারা আছে তারা তো বেশিরভাগ মোবাইল গেমে থাকে, বাবা মা অথবা নিজের মোবাইল গেমে থাকে। ওই টাইমটা যদি এখানে সময়টা বই পড়ে তারা ব্যয় করতে পারলে। শহর থেকে ১৭ কিলোমিটার দূরে প্রত্যন্ত গুংগুরু পাড়ার কমিউনিটি সেন্টারে অস্থায়ীভাবে চলছে গ্রন্থাগারটি। গুংগুরুতে যারা বাস করে তারা হচ্ছে খিয়াং সম্প্রদায়, তারা কিন্তু প্রান্তিক পর্যায়ের। তো এই ধরনের লাইব্রেরিকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার। বান্দরবানের মতো প্রত্যন্ত জেলার জন্য এইরকম লাইব্রেরি প্রতিষ্ঠা করা খুবই দরকার। এলাকার সচেতন মহলেরও দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের উদ্যোগ পাহাড়ি জনগোষ্ঠীর জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।